খালেদা জিয়াকে শান্তিতে থাকতে দেয় নাই, দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই, এবং নির্বাচন তো করে নাই, একটা দখলদারিত্বের মাধ্যমে ক্ষমতায় ছিল। হাসিনা এই যে প্রজন্ম সবাই মিলে যখন একত্রিত হয়েছে, নেতৃত্ব দিয়েছে, শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এদেশের নেতৃত্ব রাষ্ট্রনায়ক হিসেবে যিনি দিবেন, যিনি এদেশের প্রধানমন্ত্রী হয়ে তার পিতার মতো গ্রামের মানুষের পাশে থাকবেন, গণমানুষের নেতা হিসাবে যিনি এই দেশের সাধারণ মানুষের পাশে থেকেছেন, ভবিষ্যতে তিনি থাকবেন, জনাব তারেক রহমান। তার পক্ষ থেকেও আমরা আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আপনারা অনেকেই প্রেসিডেন্ট জিয়াকে দেখেছেন, অনেকে দেখেন নাই। প্রেসিডেন্ট জিয়া রহমান গ্রামের রাজনীতি করতেন, খুব স্বাভাবিক সাধারণ রাজনীতি করতেন, এবং প্রেসিডেন্ট জিয়ার রাজনীতির মধ্যে কোনো কঠিন ভাষা ছিল না। তিনি স্বাধীনতার পর এবং স্বাধীনতার আগে তার নেতৃত্ব ছিল বাংলাদেশের মানুষের কাছে খুব উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, রণাঙ্গনে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছেন। যখন বাংলাদেশের স্বাধীনতার পর এই যে বিশৃঙ্খলা, অভাব, অনটন, দুর্নীতি, দুঃশাসন, দুর্ভিক্ষ, লুটপাট, লাল বাহিনী, নীল বাহিনী, রক্ষী বাহিনী, মুজিব বাহিনী, এই যে এদের অত্যাচার নির্যাতন এত বেশি ছিল, এবং সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে সিপাহী জনতা, মুক্তিযোদ্ধারা প্রেসিডেন্ট জিয়াকে এই মাসের 7 তারিখ তাকে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য, বেগম খালেদা জিয়া শত অত্যাচার, নির্যাতন, মিথ্যা মামলা, সাজা সব সহ্য করে এখনো তিনি সম্মানের জায়গায় আছেন, এখনো তিনি শ্রদ্ধার জায়গায় আছেন। তাকে গত 17 বছর এত অত্যাচার করেছে, এত নির্যাতন করেছে, মাসের পর মাস কারাগারে রেখেছে সেই হাসিনা। স্বাধীনতার পর যারা দুর্নীতি, দুঃশাসনের সঙ্গে জড়িত ছিল, 17 বছর খালেদা জিয়াকে শান্তিতে থাকতে দেয় নাই, দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই, এবং নির্বাচন তো করে নাই, একটা দখলদারিত্বের মাধ্যমে ক্ষমতায় ছিল। হাসিনা 17 বছর আমাদের আন্দোলন সংগ্রাম, সর্বশেষ জুলাই আন্দোলনে এই যে প্রজন্ম সবাই মিলে যখন একত্রিত হয়েছে, নেতৃত্ব দিয়েছে, শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে।